বাংলাদেশের কিছু ফাও ছাড়া সাংবাদিক আছে যারা সব সময় এর ফাও ওর ফাও ছাড়তেই থাকে। আসলে বাংলাদেশ কিভাবে উন্নত হইব ওই জিনিসটা ওদের মাথায় নাই। তাওহিদ হৃদয়ের মতো বাইঞ্চোদে ওই যদি এত বড় একটা মঞ্চে যায় খানকির বলায়, ওর ভিতরে একটা কমন সেন্স থাকলে আমার দায়িত্ব নিয়ে আমি বাংলাদেশটা আগে রয়ে যাই, ওর ভিতরে ওই দায়িত্বটা ছিলই না, একেবারে ছিলই না। যাক, খানকির বলার কথা বাদ দিই, আসি শেখ মেহেদী। ও যে একজন ক্রিকেটার ভাই, সব আমি ওর কথাটা বিশেষ করে বলি। ও বোলিং দিয়া যাক সেরা, বোলিং দিয়া সেরা, কিন্তু ও মনে হয় যে প্র্যাকটিস ম্যাচে কোনো সময় একটা 6 মারছে কিনা। ও যে বাংলাদেশের একজন, মানে এই যে কালকে একটা গুরুত্বপূর্ণ ম্যাচে ও যে একটা খেলোয়াড় হিসাবে নামছে মাঠে, ওর ওর ভিতরে ওর ভাবলেই ছিল না। ওর হিসাবে ছিল যে আমরা মনে হয় 200 রান টপ কামু, ওরকম নিয়ে বেট করার মানে লক্ষ্যে নামছে। কোনো ঠ্যাগ তো দূরের কথা, ও তো ঠ্যাগ এমন এমন করে মানে কি ঠ্যাগ দেয়, মানে ওর 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 বোলিং দিয়ে মোটামুটি সেরা দিছে, যাক ভালোই। তারপরে আসি আমাদের গরিবের বাদশামিন, যাকে বলে বাদশামিন। সে ভাত খেয়ে বড় বড় 6 মারে, কিন্তু বড় মঞ্চ চাইলে তিনি বিলে হয়ে যায়। এই কারণে যে ও কালকে এরকম একটা ইনিংস খেলছে, আর ও তো ওর কথা কি কম, ও লিভার সুইং জীবনে 10 বছর তুমি খেলাই দিতে পারবা, তুমি 10 বছর আন্তর্জাতিক খেলাই দিতে পারবা শুধু এই লিভার সুইং করে। তোমার কোনো ফেভারিট শট নাই। গুলিস্তানের জাকির আলী অনিকের কথা আমি কি বলবো। উনি সবসময় একটা কথাই কইব, বড় মঞ্চ যাওয়ানোর আগে কইবে কি, আমরা ফাইনালে যাবো, আমরা কাপ আনুম। আমরা শুধুমাত্র এই এশিয়া কাপটা দিয়েই স্বপ্ন দেখি, এছাড়া ওয়ার্ল্ড কাপ, টি-20 বিশ্বকাপ এটি আমরা তো এটি ভাবনার বাইরে। কিন্তু আমাদের যে স্বপ্ন আকাঙ্ক্ষা, যে আমরা যে একটা এশিয়া কাপের ফাইনালে যাবো, কালকে একটা ম্যাচ গুরুত্বপূর্ণ, কোন দিন জানি না, বাংলাদেশের ক্রিকেট নিয়ে একটা স্বপ্ন দেখার মতো, মানে একটা গর্ব করে বলবো আমরাও পারি, এই জিনিসটা বাংলাদেশের ক্রিকেটার ভিতরে নাই। লিটন কুমার দাস, উনি ক্যাপ্টেন্সি করছে, ভালোই করছে। উনি ক্যাপ্টেন্সি হওয়ার পরে যে বাংলাদেশের 2টা ম্যাচ জাকির আলী অনিক ক্যাপ্টেন্সি করছে, যাক বোলিং অত্যন্ত ভালো করছে 2টা ম্যাচে। কিন্তু দিন শেষে আমরা ক্রিকেটার ব্যাটিং দিয়ে আমরা হতাশা। যে আমরা যে কালকে যদি পাকিস্তান খোদা না কাজ আমরা 150 রান করতো পাকিস্তান, তাহলে আমরা আগেই ডিক্লেয়ার দিয়ে দিতাম যে বাংলাদেশ হারছে। কারণ বাংলাদেশের যে কন্ডিশন, বাংলাদেশের যে খেলার ধরন,